তো প্রিয় বন্ধুরা, আজকে আমি বলতে যাচ্ছি বাংলার কৃষকদের নিয়ে, তাদের অতীত এবং বর্তমানের কী পরিস্থিতি তা শুনতে থাকুন। তো আমরা কবির ভাষায় একটি আগে ছন্দ শোনাই আপনাদেরকে। কবির ভাষায়, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতারি মুক্তিকামী দেশের সেই যে আশা। কত সুন্দর একটা উক্তি। তারপরে আমরা জানতে যাচ্ছি কৃষকের অতীত অবস্থা। বাংলাদেশের কৃষকদের অতীত অবস্থা ছিল অনেকটা রূপকথার মতো। গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, সেটি ছিল এক সময়ের কৃষকদের জীবন বাস্তবতা। তাদের জীবন ছিল সুখী ও সমৃদ্ধ। অতীতে কৃষকদের আবাদি জমির পরিমাণ ছিল পর্যাপ্ত, মাটি ছিল উর্বর, মানুষ কম ছিল, চাহিদার চেয়ে অনেক বেশি ছিল উৎপাদন। আজকের কৃষকরা মহাজনদের কাছে ঋণের দায়ে জর্জরিত, কিন্তু অতীতের কৃষকরা ঋণগ্রস্ত ছিল না, দুশ্চিন্তামুক্ত প্রফুল্ল জীবনের অধিকারী ছিল। এবার আমরা জানতে চাচ্ছি কৃষকদের বর্তমান অবস্থা। বর্তমানে বাংলাদেশের অনেক কৃষক ভূমিহীন। দেশের আবাদি জমির পরিমাণ কমে গেছে। কৃষকরা অন্যের জমিতে বর্গা চাষ করে। সার ও কীটনাশকের মূল্য এখন চড়া। কৃষকদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে অত্যাবশ্যক ও এই উৎপাদন। এমনকি টাকা দিয়ে যে সার কিনবে, সে সারও দেশে পর্যাপ্ত নেই, বরং সার চাইতে গিয়ে কৃষকদের দিতে হচ্ছে জীবন। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে যেখানে কৃষকদের পাবার কথা কলের নাঙল আর অত্যাধুনিক প্রযুক্তি সহায়তা, সেখানে কৃষকরা দুটি হালের বলদ পেয়েই খুশি। তাই আমাদের দেশে কৃষকদের সরকারি পৃষ্ঠপোষকতায় তাদের চাহিদাগুলো পূরণ হওয়া অত্যাবশ্যক। এটাই হচ্ছে আমাদের বর্তমান কৃষকদের অবস্থা। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন এবং বেশি বেশি শেয়ার করুন, যাতে আমাদের বাংলাদেশের কৃষকদের একটু পরিবর্তন হয়, উন্নত হয়। ধন্যবাদ সবাইকে।